তার সম্মান রক্ষার্থে তার নামটা যেন মিডিয়ার সামনে না আসে। এখানে আবার একটা প্রশ্ন উঠে এসেছে, সত্যিই কি তান্ত্রিক ওই ব্যবসাদারকে আজকে ডাকার পর তাকে মেরে ফেলতো? এই প্রশ্ন পুলিশের মুখ থেকে শোনা মাত্র জিগার এগিয়ে গিয়ে গাড়ির ডিকিটাকে খুলে দেয় আর সেখান থেকে মদের বোতল আর কেমিক্যালের বোতলটা পুলিশের হাতে ধরিয়ে দেয়। গাড়ি সহ সেখান থেকে বোতল দুটো এবং নোবেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। বোতল দুটোকে থানায় নিয়ে যাওয়ার পর ল্যাবে পাঠানো হয় টেস্ট করার জন্য। রাত্রে জিজ্ঞাসাবাদ হওয়ার পর প্রথমে সে কিছুই বলতে চায়নি, কিন্তু সকাল হতে হতে সে তোতা পাখির মতো বলতে শুরু করে। আর সকাল হতে হতেই পুলিশ বুঝতে পারে যে সাধারণ খুনের জন্য তারা যাকে গ্রেপ্তার করেছে এই পর্যন্ত সে গুজরাটের সব থেকে বড় সিরিয়াল কিলার। নোবেলের মুখ থেকে পুলিশ কাহিনী শুনতে শুনতে আর আঙুলের পর গুনতে গুনতে মৃত্যুর সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 12। নোবেল পুলিশকে বলে সে 10 বছর আগে এক তান্ত্রিকের কাছে এই বিদ্যা শিখতে যায়। ওই তান্ত্রিক নোবেলকে বলে মানুষ খুব লোভী হয় আর ওই লোভের কারণে তারা তান্ত্রিকের আগে পিছনে ঘুরতে থাকে টাকা পয়সা ডবল করার জন্য। আর এই সুযোগ নিয়ে অনেক তান্ত্রিক ওই লোভী মানুষদের লুটে পুটে পালিয়ে যায়। আবার কিছু তান্ত্রিক এমনও আছে যারা লুট করার পর ওই মানুষগুলোকে মেরে দেয়। এই তন্ত্রবিদ্যা শেখার পর নোবেল যেহেতু ক্রাইমের ঘটনা দেখতে ভালোবাসতো, সেখান থেকেই সে এই আইডিয়াটাকে চুরি করে আর তার সঙ্গে সঙ্গে কেমিক্যালের নামটাও। কিছু নিউজ পেপার দেখে সে বুঝতে পারে যে তার সম্মান রক্ষার্থে তার নামটা যেন মিডিয়ার সামনে না আসে। এখানে আবার একটা প্রশ্ন উঠে এসেছে, সত্যিই কি তান্ত্রিক ওই ব্যবসাদারকে আজকে ডাকার পর তাকে মেরে ফেলতো? এই প্রশ্ন পুলিশের মুখ থেকে শোনা মাত্র জিগার এগিয়ে গিয়ে গাড়ির ডিকিটাকে খুলে দেয় আর সেখান থেকে মদের বোতল আর কেমিক্যালের বোতলটা পুলিশের হাতে ধরিয়ে দেয়। গাড়ি সহ সেখান থেকে বোতল দুটো এবং নোবেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। বোতল দুটোকে থানায় নিয়ে যাওয়ার পর ল্যাবে পাঠানো হয় টেস্ট করার জন্য। রাত্রে জিজ্ঞাসাবাদ হওয়ার পর প্রথমে সে কিছুই বলতে চায়নি, কিন্তু সকাল হতে হতে সে তোতা পাখির মতো বলতে শুরু করে। আর সকাল হতে হতেই পুলিশ বুঝতে পারে যে সাধারণ খুনের জন্য তারা যাকে গ্রেপ্তার করেছে এই পর্যন্ত সে গুজরাটের সব থেকে বড় সিরিয়াল কিলার। নোবেলের মুখ থেকে পুলিশ কাহিনী শুনতে শুনতে আর আঙুলের পর গুনতে গুনতে মৃত্যুর সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 12। নোবেল পুলিশকে বলে সে 10 বছর আগে এক তান্ত্রিকের কাছে এই বিদ্যা শিখতে যায়। ওই তান্ত্রিক নোবেলকে বলে মানুষ খুব লোভী হয় আর ওই লোভের কারণে তারা তান্ত্রিকের আগে পিছনে ঘুরতে থাকে টাকা পয়সা ডবল করার জন্য। আর এই সুযোগ নিয়ে অনেক তান্ত্রিক ওই লোভী মানুষদের লুটে পুটে পালিয়ে যায়। আবার কিছু তান্ত্রিক এমনও আছে যারা লুট করার পর ওই মানুষগুলোকে মেরে দেয়। এই তন্ত্রবিদ্যা শেখার পর নোবেল যেহেতু ক্রাইমের ঘটনা দেখতে